থাকবে, সেটা বোধহয় দেখতে পাচ্ছে যে মানুষটা নেই কিন্তু প্রেমটা আছে, বা আছেও হয়তো, আমার মনে হয় থেকেও নেই না, না থেকেও আছে, না থেকেও আছে। সেই এটাই তো হয় প্রেমের ক্ষেত্রে, যে অনেক সময় থাকে না প্রেমটা, কিন্তু তাও থেকে যায় আমাদের জীবনে। সেরকমই কিছু একটা, কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সম্পূর্ণ অন্যরকম বলতে পারবো না রে, বললে ডিরেক্টর প্রডিউসার সবাই মারবে, বুঝলি তো, যে এই সিনেমার মজাটা সেটা আর কি। প্রথমবার একসঙ্গে জুটি, কি বলবে? প্রথমবার, হ্যাঁ প্রথমবার আমরা একসাথে আড্ডা মেরেছি, ইভেন্ট করেছি, একসাথে নেচেছি, উত্তম সুচিত্রার গানে আমরা নেচেছি। বুঝতে পারছিস আমি নেচেছি। তারপর আমরা অ্যাডের কাজ করেছি, কিন্তু কখনো আমরা ছবি করিনি। এত বছর বাদে প্রথম ছবি করছি আমরা, তাও প্রেমের ছবি। ভালো লেগেছে। না, আমার খুব পছন্দের জনার, মানে প্রেম আমার খুব পছন্দের জনার, প্রেমের ছবি। আর যে সময় রিলিজ করছে সরস্বতী পুজোর ঠিক আগে, 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, 31 জানুয়ারি আমাদের সিনেমা রিলিজ করছে। তো প্রেমের ছবি, আনন্দের ছবি, বন্ধুত্বের ছবি, সরস্বতী পুজো রিলিজ, এর থেকে বেশি কী বা চাইতে পারে? যখন দিয়েছে একসাথে এত কিছু সব দিয়ে ফেলেছে না আমাদের। ভালো গান, ভালো গান, কারেক্ট। প্রেম ও ভয়ের একসঙ্গে সমাবস্থা যা মনে হচ্ছে দেখি, সেটা ব্যাপারটা কেমন? প্রেমও আছে, ভয়ও আছে। প্রেম থাকলে তো ভয় থাকে, ভয় থাকবে, রাইট? কি অপূর্ব সিঙ্ক হয়েছে আমাদের। ভয়টা প্রথমে থাকে না, আস্তে আস্তে গ্রো করে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও তাই। অমর সঙ্গীতও প্রথমে ভয় ছিল না, আস্তে আস্তে ভয়ের সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, না এখানে তো উল্টো, বিক্রম বেতালি একেবারে না, যে আমি ঘাড়ে আছি তো সৈনী তো ঘাড়ে নেই, তাই না? কি ফিডব্যাক পোস্টারে? বিক্রম দা কি সত্যি ঘাড়ে নিয়েছে নাকি শুনি? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, মানে আমি তো খুবই হালকা মানুষ। ও হেভি ডান পিটে আমাদের লুক সেটে হয়েছিল এটা, যে অ্যাকচুয়ালি আমায় ঘাড়ে নিয়ে ফেলেছিল। হ্যাঁ বুঝছো? হ্যাঁ, স্ট্রেংথ হেভি। আমি ডায়েট করি, আমি ওয়ার্কআউট করি, হালকা দাও বল। ঠিক আছে, বলিস না। আর প্রশ্ন নেই? কলকাতা শহরের নানান জায়গায়, প্রাইমারিলি কলকাতা শহরে, কিন্তু আমাদের শহরের গল্প, আমাদের মানুষগুলোর গল্প, আমাদের মধ্যেই অনুরাগ এবং জয়ী কোথাও একটা বেঁচে আছে। আমরা যে প্রেমটা দেখছি, সেই প্রেমটা বা এই দুটো মানুষের গোটা হিস্ট্রি। আমার মনে হয় যে ধর প্রেম সব মানুষই মানে একটা না এরকম একটা কোনো প্রেম খোঁজে তার জীবনে, সেটা হোক বা না হোক, কিন্তু প্রেমের খোঁজটা তো আমাদের সারা জীবন অনন্তকাল ধরে চলে। আর সেই এই অনুরাগ আর জয়ীর যে প্রেমটা, সেটা আমার মনে হয় যে মানুষ তার জীবনে একবার খোঁজে কেউ পায়, রিলেট করতে পারবে। অনুরাগ জয়ীর প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ওদের ঝগড়া, ওদের আনন্দ, ওদের প্রেম এত রিলেটেবল, এতভাবে আমিও রিলেট করতে পেরেছি। পজেসিভনেস এতভাবে রিলেটেবল যে আমার মনে হয় দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ম। একটা প্রচণ্ড রিলেটেবল প্রেমের গল্প, যেখানে প্রত্যেকটা ডায়লগ, সিচুয়েশন, মুহূর্ত আমার মনে হয় যে কোনো মানুষ রিলেট করতে পারে।